আমার খবর। যে সংস্কারের জন্য করা হয়েছে একেবারে ছবি একেবারে যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে বীরভূম জেলা প্রশাসনের দেওয়ালে সেখানে কিন্তু 5 ঘন্টা তার মধ্যে অ্যারেস্ট করতে হবে, কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ব্যবস্থা করো। আমি চললাম এখন এসপির কাছে, এসপির কাছেও বলবো কি ব্যাপারে অরাজকতা বন্ধ হবে কি হবে না। বিজেপি দুষ্কৃতীরা যা খুশি করবে মেনে নিতে হবে, মানতে পারবো না আমরা। তৃণমূল কংগ্রেস জবাব দেবে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্যান খুলে দিয়েছে, প্যান ছিঁড়ে দিয়েছে প্যান। তৃণমূল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে অন্যতম প্রধান সংযোগস্থল বীরভূমের তিলপাড়া ব্যারেজ দেখা দিয়েছে। সেখানেই বিপজ্জনক ফাটল, ডাউনস্ট্রিম অংশের একাধিক জায়গা ভেঙে পড়েছে, কোথাও কোথাও ভাসমান কাঠামো দৃশ্যমান। দীর্ঘদিনের অবহেলায় ব্যারেজের কাঠামো কার্যত ভেঙে পড়ার জোগাড়ে। বর্তমানে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়েছে, কিন্তু টানা বর্ষণে বারবার বাধার সৃষ্টি হচ্ছে। বিশেষত ঝাড়খণ্ড ও বীরভূমে অতিবৃষ্টির কারণে জল ছাড়াও বন্ধ করা যাচ্ছে না, ফলে প্রকল্পটি এক গভীর চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতি পর্যালোচনায় জেলা প্রশাসনের আধিকারিকরা ব্যারেজ পরিদর্শনে যান। অবিলম্বে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। উত্তপ্ত রাজনীতি, পথেই মুখোমুখি দুই পক্ষ। এই ঘোষণার পরেই বিক্ষোভে নামে বিজেপি। তাদের অভিযোগ, প্রশাসনের দীর্ঘ উদাসীনতা, ব্যর্থতার ফলেই বিপর্যয়। সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ কর্মসূচির মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছয় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সম্বলিত সরকারি উন্নয়নমূলক ফলকে কালো স্প্রে করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও পৌরসভা চেয়ারম্যানকেও দেখা যায় পথে নেমে প্রতিবাদ করতে। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ছবি অপমানিত হয়েছে, এর পিছনে উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি রয়েছে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে তৃণমূলে কংগ্রেসের নেতৃত্ব বিজেপি কর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলে। বিকাশ রায়চৌধুরী হুঁশিয়ারি দেন, যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তৃণমূল বৃহত্তর আন্দোলন নামবে। এই দাবিতেই এদিন বীরভূম জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। পুলিশকে দোষারোপ করে সিউড়ির বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান দাবি করেছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তাই এই উত্তেজনার জন্য দায়ী। একদিকে বিপর্যয়, অন্যদিকে রাজনৈতিক ধাওয়া। অবশেষে উত্তেজনার প্রশমনে সিউড়ি থানার পুলিশ বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক নেতাকে আটক করে। এদিকে ব্যারেজ রক্ষার কাজ চলছে জোর কদমে, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে উত্তপ্ত হয়ে উঠেছে সিউড়ি শহর। প্রশাসনের সামনে এখন তিনমুখো চ্যালেঞ্জ: যোগাযোগ সচল রাখা, ব্যারেজ মেরামত সম্পন্ন করা, শহরের আইন শৃঙ্খলা বজায় রাখা। আমাদের মুখ্যমন্ত্রী বিজেপি খালি মারবে, আমরা মানব না, আমরা মানব না। খালি মারবে, প্যান খুলে দিয়েছে, প্যান ছিঁড়ে দিয়েছে প্যান। তৃণমূল ফারুক আইনের শাসন নাই, আইনের শাসন নাই। আজকে যে ঘটনা ঘটিয়েছে, বিজেপি তিলপাড়া ব্যারেজের যেটা ব্রিজ নিয়ে এখানে ডেপুটেশন, রাস্তা অবরোধ, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ওখানে সব ছবি দেওয়া আছে পৌরসভার পক্ষ থেকে, আমার বিধায়কের তরফ থেকে। সেখানে সব একে একে পরিকল্পনা মাফিক কালি স্প্রে কালিয়ে নিয়ে এসে তারা সবটাই মুখ্যমন্ত্রীর মুখে এবং ছবিতে লাগিয়েছে। এই ঘটনা নোংরা রাজনীতি বিজেপি এটা করেছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে আলাদা। আমাদের প্রশ্ন হচ্ছে, আমি এসপি সাহেবের কাছে আমরা এই প্রশ্ন করেছি, আপনি এখানে আছেন, আপনার এই অফিস থেকে মাত্র 200 মিটার দূরে এই ঘটনায় কেন ঘটলো আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এবং উনি আমাদেরকে বেশ কিছু কথা বলেছেন। এখানে আমাদের আইসি আছে সিউড়ি, তারও কিছু দায়িত্ব আছে, তার সেই দায়িত্ব তিনি পালন করেননি।
পরিষ্কার কথা আমরা জানিয়ে এসেছি। এখন পর্যন্ত উনি বললেন আমরা প্রায় 10 জন না 12 জনকে অ্যারেস্ট করেছি। আমরা পরিষ্কার ভাষায় বলেছি যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এই অরাজকতা রাজ তৈরি করার একটা যে চক্রান্ত, এটা কিন্তু এখনই সেটা বন্ধ করতে হবে। বলছি যে এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক? কোনো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে? কোনো অ্যারেস্ট স্যার এই মুহূর্তে কাউকে ডিটেন বা অ্যারেস্ট? ওটা দেখছি আমরা, কতজনকে কিছু লোককে ডিটেন করা হয়েছে আমরা দেখছি। তার মধ্যে কি বিজেপির জেলা সভাপতিও আছেন? আমি আপনাকে কি বলছি সেটা একটু শুনুন। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। আপনারা এখানে এসে যোগাযোগ করুন। আমাদের স্টোর নাম্বার হচ্ছে 8918946301। আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে, তার মধ্যে শাড়ি, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি, দোপাট্টা, শল সবটাই আমাদের কালেকশনে থাকে। আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি। সব রেঞ্জটাই আমরা কভার করি। হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা, লাম্বানি, হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে, বুলিয়ান, স্টিচ, পার্সি সব কিছুই থাকে। এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন। এবং আপনারা আসুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। সব কিছুর লিঙ্ক আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।